ড্রেনের জল নিষ্কাশন নিয়ে দুই প্রতিবেশী পরিবারের গণ্ডগোলে রক্ত ঝরল মালদার মানিকচকের চৌকি মির্দাতপুর অঞ্চলের শ্যামপুর এলাকায়। এক পরিবারের হামলায় গুরুতর আহত ও রক্তাক্ত হলেন অপর এক পরিবারের ৩ সদস্য। শুক্রবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো শ্যামপুর এলাকায়। জানা গেছে ওই এলাকার বাসিন্দা জাহানারা বেওয়া এবং ইসমাইল আনসারির পরিবারের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরেই গণ্ডগোল চলছিল, যা শুক্রবার ড্রেনের জল নিষ্কাশনকে কেন্দ্র করে চরম আকার ধারণ করে। অভিযোগ, ইসমাইল আনসারি তার বাড়ির ড্রেনের জল জাহানারা বেওয়ার জমির উপর জোর করে ফেলার চেষ্টা করছিল, যার প্রতিবাদ করেন জাহানারা বেওয়ার পরিবারের সদস্যরা, যা নিয়ে দুই পরিবারের মধ্যে গণ্ডগোল বাঁধে। গণ্ডগোল চলাকালীন ইসমাইল আনসারির পরিবারের লোকজনেরা মিলে জাহানারা বেওয়ার বৃদ্ধা মা, মাসি এবং ছেলেকে লাঠিসোঁটা ও শাবল দিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ, যার জেরে ৩ জনেই আহত ও রক্তাক্ত হন। স্থানীয়রা তাদের তড়িঘড়ি উদ্ধার করে ভর্তি করেন মানিকচক গ্রামীণ হাসপাতালে, কিন্তু একজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। এদিকে এই ঘটনায় আক্রান্ত পরিবারের পক্ষ থেকে বেশ কয়েকজনের নামে মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করে বলে জানা গেছে। আমি বললাম তো আমার জমিতে কেন ফেলছো, কেন মার, তো ওই লড়কাটা আমার ছেলেকে ওরকম করে এনে ধরে নিয়ে নিল আর আমার মাসিকে এসে মরলো তার জন্য, আর আমার জমি নেওয়ার চেষ্টা করছে। আপনার জমি নেওয়ার চেষ্টা করছে? কেন কেন চেষ্টা করছে? বলছে কি আমার আছে। আচ্ছা, বলছি কতটুকু জমি আছে? 5 শতক জমি আছে আমাদের। আচ্ছা, বাড়িও আছে ওখানে। ওরা সেটা দখল করার চেষ্টা করছে? হ্যাঁ, ওরা দখল করতে চেষ্টা করছে। কেন করছে এরকম? বলছে কি আমি কিনে নিয়েছি অন্যজন থেকে। আচ্ছা, আপনার জমি? হ্যাঁ, আমার মায়ের জমি। আচ্ছা, বলছি আপনাদের কাগজপত্র সব আছে? সব কিছু আছে। আচ্ছা, মালদাতে কেস চলছে 19 বছর থেকে। নিয়ে মোটর করে লাঠি ছিল আর একটা বাসের ছুকুন ছিল, ওইটা নিয়ে। আচ্ছা, আর সাব্বাল নিয়ে এসেছিল। আমরা ভালো চাইছি, জায়গা চাইছি, ওদেরকে শাস্তি চাইছি। তবে অপরপক্ষের দাবি, তারা তাদের জায়গায় ড্রেনের কাজ করছিলেন। ওই সময় প্রতিবেশী পরিবারের সদস্যরা এ নিয়ে গণ্ডগোল পাকায়। গণ্ডগোলের সময় দুপক্ষই একে অপরকে মারধর করে। সেই মারধরে তার স্বামীও আহত হন। মারধর করেছে আমার স্বামী, কিন্তু ওরাও মেরেছে। আচ্ছা, ওরা আগে মারতে এসছে, ও মারতে এসছে আমার শ্বশুরকে বাঁচাতে আমার স্বামীও লাঠি ধরে মেরেছে, লাঠি নিয়ে বাবাকে বাঁচাবার জন্য। ড্রেন আমাদের জায়গাতে ড্রেন খুঁজছে ভালো সব করার জন্য, কোনো নাই। কিন্তু ওরা সকাল থেকে বলছিল, আমি বলে দিলাম কি ঝগড়া করতে হবে না, শুক্রবারের দিন আছে, জমা পড়তে যাবে, করতে হবে না, তুমি নিজের কাজ করলে চলে আসো। কিন্তু আমার শ্বশুরের সঙ্গে কি হয়ে গেল আমি জানি না, কেস চলছিল কিনা, তো ওরা সব কামে বাধা দেয়, সব কামে বাধা দেয়। আর কোনোদিন আমরা মা এরকম হাত ছাড়িনি, কিন্তু আজকে এটা ঘটনা হয়ে গেল কি আমার শ্বশুরকে মারতে এসেছিল, ওই জন্য আমার স্বামী চলে গেল। কিন্তু আমার স্বামীও মেরেছে, আমি মানছি মেরেছে, তো ওরাও তো মেরেছে, আমার স্বামীকে এখানে খাম করে দিয়েছে। রক্তদানে সাধারণ মানুষকে উৎসাহিত করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করলেন মালদার মানিকচকের রক্তদান আন্দোলনের সঙ্গে যুক্ত এক স্বেচ্ছাসেবী সংস্থা। উদ্যোগের অঙ্গ হিসেবে আয়োজন করলেন জেলা ও মহকুমা স্তরের শংসাপত্র কর্মশালা। শুক্রবার 3 দিনব্যাপী কর্মশালা শুরু হলো মানিকচকের মথুরাপুর BSS হাই স্কুল প্রাঙ্গণে। উপস্থিত ছিলেন মানিকচকের জয়েন্ট পিডিও দেবব্রত মণ্ডল, মানিকচক ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর অভিক শঙ্কর কুমার, মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডল সহ স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। তারা সকলে মিলে ব্লকের আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী ও স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের রক্তদানে উদ্বুদ্ধকরণের ব্যাপারে প্রশিক্ষণ দেন, যাতে তারা আগামী দিনে গ্রামে গঞ্জে ঘুরে সাধারণ মানুষকে রক্তদানে উৎসাহিত করে তুলতে পারেন। রক্তের যে সংকট, আজকে 2024-এ প্রায় 40,000 ছুঁই ডিমান্ড, সেখানে আমাদের রক্তদান শিবির থেকে মাত্র সংগৃহীত হচ্ছে 10,000 ইউনিট, 30,000 ইউনিট ডেফিসিট থাকছে। দ্বিতীয় কথা হচ্ছে যে মানুষের রক্ত দেওয়ার ব্যাপারে একটা অসম্ভব রকমের ভীতি, কুসংস্কার এখনো জড়িয়ে আছে বহু শিক্ষিত মানুষের। 28শে মে জেলাতে ডিএম সাহেব একটা মিটিং ডেকেছিলেন, সমস্ত আমরা যারা রক্তদান নিয়ে কাজ করি জেলায় সেই সমস্ত অর্গানাইজেশনকে এবং প্রশাসনকে নিয়ে একটা মিটিং করেছিলেন। সেখানে আমরা একটা প্রস্তাব দিয়েছিলাম যে প্রত্যেকটা ব্লকে ব্লকে একটা ব্লক লেভেল কমিটি হওয়া দরকার। সেটা কিন্তু অলরেডি ডিএম সাহেব করে ফেলেছেন। 9 জনকে ব্লকের দায়িত্ব দিয়ে সভাপতিও সেই কমিটিতে রয়েছেন, বিডিও সাহেব রয়েছেন,
বিওমো সাহেব রয়েছেন, বিএলআরও সাহেব রয়েছেন, এইভাবে 9 জনকে নিয়ে একটা কমিটি করা হয়েছে। এখন যেটা দরকার সেটা হচ্ছে যে একটা মনিটরিং টিম, প্রত্যেকটা ব্লকে একটা মনিটরিং টিম যারা মানুষকে বোঝানোর কাজটা করবে, সেই ট্রেনিংটাই তাদেরকে দেওয়া হচ্ছে। আজকে তারা এবার অন্যদেরকে শেখাতে পারবে। মূলত সেই উদ্দেশ্যেই আজকে আমাদের এই 3 দিনের ট্রেনিং।